যে এর পেছনে আরও অনেক হাত আছে, কারণ সেটা মানে একা কারোর দ্বারা একটু সম্ভব না। আমার তো মনে হয় যে এটা আরও তদন্তের প্রয়োজন। না, এর পেছনে আরও অনেক দোষী অনেকেই আছে আমার মনে হয়। দেখুন, সঞ্জয় রায় বাদ দিয়ে আমার মনে হয় আরও অভিযুক্ত আছে যারা, তাদের কিন্তু অ্যারেস্ট করাটা একান্তই উচিত। যেরকম মানে দেখা গেছে, মনে হয় না যে একার জন্য সেটা সম্ভব, একার পক্ষে এত মানে নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া। এভিডেন্স তো আপনার লুপ্ত করা হয়েইছে, আরও আপনার ডিটেলে তদন্ত হওয়া উচিত। বা এত মানে লং টাইম চললো, তাও কিন্তু সেভাবে স্যাটিসফ্যাকশন কি হওয়া গেছে। দেখুন, এটা যে পরিষ্কার একটা সাজানো ঘটনা, শুধুমাত্র একজনকে স্টেপগোট করে আর ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ একজনের পক্ষে অত নৃশংসভাবে অভয়াকে হত্যা করা, রেপ করা সম্ভব নয়। অনেক এভিডেন্স ছিল যেগুলো লোপাট করা হয়ে গেছে, কিন্তু সব প্রমাণ আছে অথচ কিছুই করা যাচ্ছে না। এটা নিয়ে আমরা ভীষণ রকমভাবে আপসেট। মনে হচ্ছে আমাদের বিচার ব্যবস্থাই যেন ভেঙে পড়েছে। আমরা কোথায় যাব এরপর? যদি কিছু হয় আমরা কার কাছে বিচার চাইতে যাব? এ তো প্রহসন মনে হচ্ছে এক একবার। দেখুন, আমার একার মতে তো কিছু হবে না, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা পুরোপুরি রহস্যজনক ব্যাপার, এবং একজনকেই দোষী সাব্যস্ত করে জিনিসটা ঠিক হলো না। মানে এত তুমুল আন্দোলন, আমাদের এত সোচ্চার প্রতিবাদ, কিন্তু রেজাল্ট আমরা সেটা পেলাম না। খুবই কষ্টকর, খুবই দুঃখজনক ঘটনা। অবশ্যই মৃত্যুদণ্ড চাইব, তবে সঞ্জয় রায়কে ধরেছে একজনকে, এর পিছনে আরও পুঙ্খানুপুঙ্খভাবে একটা তদন্ত হওয়া দরকার আছে বলে আমরা সাধারণ মানুষ মনে করি। আমি বোঙাবাড়ি গার্লস হাই স্কুলে প্রাক্তন এইচএম। আমি এখন যেটা যতটুকু আমরা স্টাডি করেছি, যতটুকু শুনছি, নিউজ চ্যানেল ফলো করছি, তাতে করে আমার মনে হয় যে এর পিছনে অনেক বড় ঘটনা থাকতে পারে। তো শুধুমাত্র সঞ্জয় কেন, সবাইকে এর পিছনে খুঁজে বার করা দরকার এবং তাদের উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে কোনো মেয়ের জীবনে এরকম অঘটন আর না ঘটে। দেখুন, সঞ্জয় রায় যে অন্যায়টা করেছে ওর একার দ্বারা তো নয়, এর সাথে অনেক লোক জড়িত আছে। আর এখন ও তো একা দোষী নয়, কিন্তু আমি চাইবো সঞ্জয় রায় যথাযথ শাস্তি পাক, এবং যারা আরও ওর সাথে জড়িত আছে তারাও শাস্তি পাক।